বন্ধুরা, প্রতিবারের মতো তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমার চ্যানেলে তোমাকে বা তোমাদেরকে সুস্বাগতম। আমার প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুদের, প্রিয় ভিউয়ার্সদের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি। দেখতে থাকো আজকে ভিডিওটা। আমি প্রথমে একটা নারকেল নিয়ে নারকেলটাকে পরিষ্কার করে নিয়ে দেখো ধুয়ে নিয়েছি। এবারে এটাকে ফাটানোর চেষ্টা করছি। তো এভাবে ফাটিয়ে নিচ্ছি দা দিয়ে। দেখো, এবার বড় একটা বাটি নিয়েছিলাম, ভেবেছিলাম অনেক জল হবে, কিন্তু জল হয়েছে একটুখানি। আমার নারকেলের জলটা ভীষণ ভালো লাগে, তো দেখলাম একটুখানি হয়েছে, মানে হাফ কাপও হবে না এইরকম। তো নারকেলের পুরোটা মানে বেশ পুষ্ট আছে, দেখো পুরোটা বেশ পুষ্ট আছে। তো এবারে ফাটিয়ে নিলাম। কেমন করে ফাটালাম দেখতে পেয়েছো? তোমরা কিন্তু সাবধানে ফাটিও। হাতের উপর দিয়ে যদি ফাটাও তো একটু সাবধানে ফাটিও। আর এবার দেখো আমি এটাকে একটু কুড়িয়ে নিয়েছি। তো আরও আছে, কিন্তু ওটা নিইনি। কেন? কালো কালোটা ওঠার সম্ভাবনা থাকে, তাই জন্যই আমি পুরোটা কুড়িয়ে নিইনি। যা কুড়িয়ে নিয়েছি সবকটা আমি এখানে একটা মিক্সি বলে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? সবকটা দিয়ে দিচ্ছি মিক্সি বোলের মধ্যে। এবারে এখানে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনিটা তোমাদের কেমন মিষ্টিটা কেমন খাবে তার উপর নির্ভর করে। তো চিনি দিও অবশ্যই। এই রেসিপিটা এটা করতে গেলে যে চিনি দিয়ে করতে হয়, আমি চিনি দিয়ে করলাম। এবারে দেখো আমি এখানে 400-500 গ্রাম মানে হাফ লিটার দুধ, 1/2 লিটার দুধ দিলাম এখানে। এবার এটাকে আমি বেশ ভালোভাবে জাল দেব। তো বন্ধুরা, এটা তোমরা যেটা কনডেন্সড মিল্ক আছে ওটা দিয়েও করতে পারো। আমি তো ফ্রেশ দুধ দিয়ে করেছি। তো অনেকক্ষণ ধরে এটাকে জাল দেব। জাল দিতে দিতে একটু কিন্তু এমনি রেখে দিও না, নাড়তে থাকতে হবে, না হলে ছানা মানে সর বসে যাবে আর কি। সর বসলে জিনিসটা ভালো লাগবে না। তো এভাবে সবসময় নাড়তে থাকতে হবে। তো একটু কষ্ট আছে বই কি, তবে বেশিক্ষণ লাগবে না, কারণ আমি একটা নারকেলেই করেছি। এবারে দেখো বেশ ভালোভাবে ফুটাবো। এবার ফুটাতে ফুটাতে এটা একটা ক্রিমের মতো চলে আসবে, দেখবে মালাইয়ের মতো হয়ে যাবে। তো তো বন্ধুরা, চলো, কেমন আছো বলো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গলাটা একটু অন্যরকম শোনাচ্ছে। তো আজকে কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, সবারই হচ্ছে। তো বকবক করতে করতে দেখতেই পাচ্ছ আমার এটা কতটা মালাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সবারই শরীর খারাপ যাচ্ছে, তেমনি আমাদের ঘরের মধ্যেও মোটামুটি সবারই এরকম অবস্থা। কাশি, সর্দি, জ্বর, মাথা ব্যথা লেগে আছে। এবার নারকেলটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, চিনি আর নারকেল, এটাকে দিয়ে দিলাম। নারকেল আর চিনিটা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু বেশ বড় আঁচ করবো না। বড় আঁচ করলে একটু লেগে যেতে পারে নিচে, তাই জন্যই আমি এটাকে কিন্তু নাড়তেই থাকতে হবে, এমনিতে রেখে দিলে চলবে না। তো দেখো আমি এটা নারকেলের সাথে বেশ মালাইটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তো এভাবে আমি কিন্তু সব সময় নাড়তেই থাকবো। তো নাড়তেই আছি। তো বন্ধুরা, আজকে তো যদি তুমি বা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এখানে দেখতে পাচ্ছ আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকে যদি আমার ভিডিওতে তুমি নতুন হয়ে থাকো, তো আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে
পাশে থাকতে পারো, বেল আইকনটা প্রেস করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, যে কোনো ভিডিও করতে অনেক অনেক কষ্ট হয়। তো সেভাবে যদি ভিউজ না পাই অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু পরিশ্রম আছে। তো যাই হোক, কিছু করার নেই, এটা ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যটা হয়তো খারাপ আছে। তার মধ্যে এই যে এই আজকে 4-5 বছর ধরে এখানে পড়ে আছি, কিন্তু কোনো তার মূল্য কিছু পাইনি। জানি না আদৌ কী হবে। হ্যাঁ, এবার দেখো, আমি কিন্তু এভাবে নাড়তে চাড়তে এক সাইডে দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে গেছে, আর এটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে, মানে একটু লাশ লাশ টাইপের হয়ে গেছে, মানে আটালো টাইপের হয়ে গেছে যেটা বলি আর কি। তো এবার আমি হালকা মানে খুব হালকা গরম থাকতে থাকতে আমি এগুলোকে মানে গোল গোল করে নিয়ে নিচ্ছি। তো এই জিনিসটা আমি ভাবতাম যে কি করে সাদা সাদা হয়। তো এবার আমার বন্ধু একবার সবসময় করে খাওয়াতো এটা, তো ওকে জিজ্ঞেস করলাম কি করে সাদা হয়, বলে চিনিটা এভাবে এভাবে করবে, তাতেই এরকম হবে। তো ওর থেকে শুনে চেষ্টা করলাম, মোটামুটি মানে 90% ঠিক হয়েছে। 100%-এর মধ্যে 90% ঠিক হয়েছে আর কি। তো তোমরা চেষ্টা করতে পারো, আর যারা পারো তো ভালোই, যারা পারো না এই ভিডিওটা দেখে একবার ট্রাই করতে পারো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর একটু বেশি বেশি শেয়ার করো ভালো লাগলে ভিডিওটা। আর হচ্ছে একটা সুন্দর করে কমেন্ট করো, অবশ্যই কিন্তু লাইক করে দিও। তোমাদের একটা লাইক কিন্তু অনেকটা উৎসাহ যোগায় যে আমার ভিডিওটাতে এতজন লোক লাইক করেছে। দেয় না লাইক, তাও বলে যায়। তো দেখো এবার আমি সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। তো সাদা সাদা বেশ ভালো লাগছিল, করেছি সাদা ধবধবে। তো বলো এবার কেমন লাগলো। এবার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। টাটা, বাই বাই বন্ধুরা।